নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আমি পিঙ্কি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আবার আজকে একটা নতুন দিনের সূচনা হলো। দেখুন সকালবেলাটা কি ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, আকাশে মেঘে ভর্তি, এক্ষুনি একদম বৃষ্টি শুরু হবে। আমাদের সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন ঠাকুর পুজো হয়ে গেছে, আমার মায়ের সমস্ত কিছু হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তা ঠাকুর পুজো করে এখন আমার মা গেছে রান্নাঘরে, চা বানাচ্ছে। মা এখন সুন্দর করে চা বানাচ্ছে, আর আমার উপর দায়িত্ব করেছে আজকে জলখাবার বানানো। আমি জলখাবারে কি বানাচ্ছি দেখুন। এদিকে কেটে রেখেছি আলু, পেঁয়াজ আর ঘুগনি করব। ঘুগনি কড়াইটা জলে ভিজিয়ে রেখেছি, ঘুগনি বানাবো। চলুন, আমি তো খুব তাড়াতাড়ি করে রান্না করি, যতটা শর্টে করা যায় সেইভাবেই ঘুগনি করব। ঘুগনির সাথে পরোটাও বানাবো। প্রেশার কুকারে করছি। আগে যে অনেকে করে বা আমরাও করে থাকি, আগে ঘুগনি কড়াইটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হয়, আমার মা করে, আমি করি না। আমি একবারে কি করি বলুন তো, প্রেশার কুকারে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে সব নাড়াচাড়া করে, আদা বাটা, তারপরে হলুদ, লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই ঘুগনি কড়াইগুলো দিয়ে একটু নেড়ে জল ঢেলে সিটি দিয়ে নিই। এইভাবে আমি করি। খেতে খারাপ হয় না, জানেন, যে খুব খারাপ হয়েছে খেতে তা না, ভালোই খেতে হয়। আমি তো সবসময় তাড়াহুড়ো করে রান্না করি, মানে যতটা পারি শর্টে। আমার হাতে সময় মানে কোথায়, সবসময় তাড়াতাড়ি। ভালোই খেতে হয়েছে। এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওইদিকে ময়দাটা মেখে ফেলবো, মেখে পরোটাগুলো করে ফেলবো। ময়দা মাখাও হয়ে গেছে, একদিকে ঘুগনি হচ্ছে, একদিকে আমি বেলে দিয়েছি আমার মাকে, আমার মা পরোটা করছে। পরোটা আমি তিকোনা করে আজকে পরোটা করিনি, গোল গোল করে করেছি। তিকোনা করতে তো সময় লাগে, আমি গোল গোল করে তাড়াতাড়ি করে খাই, সবাইকে দিচ্ছি। ভাই বেরোয়, ভাইয়ের খুব তাড়া, বলছে তাড়াতাড়ি টিফিন দে, তাড়াতাড়ি জল খাবার দে। ভাই তো বলছে খেয়ে বললো ভালোই হয়েছে। এদিকে টমা উঠে পড়েছে, টমা হাঁটছে দেখুন কিরম করে। আবার ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বলে ও তাড়াতাড়ি করে আবার চেয়ার এনে দিচ্ছে, ওর মাই চেয়ারটা বার করে দিল। জানেন তো, আমরা তো হলেতে টেবিলের সামনে চেয়ারগুলো রাখি না, এই টমার জন্য সব টেবিলের চেয়ারগুলো, ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব ভেতরে ঢুকিয়ে রাখি। ও সেই নিয়ে গিয়ে ব্যালকনি থেকে যদি উঁকি মারে বা চেয়ারে উঠে টেবিল থেকে সব কিছু খাবার দাবার টানাটানি করে, তাই জন্য এরকম করে রাখি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর জানেন দেখুন টমা কিরকম ভাইকে নমস্কার করছে, এটাও কোথা থেকে শিখেছে জানেন? আমার ভাই প্রতিদিন বেরোনোর সময় আমার মাকে নমস্কার করে যায়, ওইটাই ও দেখে শিখেছে। তাও বলুন, এখন তো ভগবান, এখন কি পায়ে হাত দেওয়া কি ঠিক? এখন ঠিক না, কিন্তু কি বলবো, এরকম দেখে শিখেছে। নমস্কার করার বয়স অনেক পড়ে আছে, তাই না বলুন? এইসব ব্যাপার। চলো, সুপর্ণা বসে পড়েছে, এবার আমরা খেতে বসবো। আর একটু বিট লবণ আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি, তোফা খেতে লাগছে, দারুণ লাগছে ঘুগনিটা। সব জলখাবার আমাদের সবার হলো। ওই এবার সুপর্ণার একটা পার্সেল এসেছে। সেই পার্সেলটা কি দেখুন, সুপর্ণার বলা ভুল, সুপর্ণা অর্ডার করেছিল, টমার জন্য পার্সেল এসেছে। আর দেখুন সেদিনের বাচ্চা ছেলেটা কিরকম একদম সমস্ত কিছু ঠেলে ঠেলে নিয়ে আসে, বিরাট বড় ছেলে হয়ে গেছে, দেখতেই ওকে বাচ্চা। ওর হাগিস এসেছে, হাগিস আবার দেখুন, হাগিসগুলো আমরা নামিয়ে দিয়েছি, আমি নামিয়ে দিলাম, আবার বাস্কটা ঠেলে ঠেলে নিয়ে গিয়ে রেখে দিল, ভাবা যায় না। এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন কিরকম আবার বৃষ্টি শুরু হয়েছে, আকাশে যা মেঘ, বৃষ্টি তো হবে জানতাম। চলুন, আর দুপুরে কি মা রান্না বান্না করছে সেগুলো দেখি। আজ এখানে টমা এখন চান করতে গেছে, সুপর্ণার জন্য না, সুপর্ণা বলা ভুল, সুপর্ণা চান করাচ্ছে, টমার জন্য গরম জল বসিয়েছে। আর আজকে আমাদের হচ্ছে কাটোয়া ডাঁটা আর মাটন। কাটোয়া ডাঁটাটা এখন প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে, এই সবজিগুলো কাটা হয়ে গেছে, মাছের মুড়ো দিয়ে হবে। আর মাটন হচ্ছে না, আজ আমাদের বাড়িতে কেউ লোকজন আসেনি, এমনি হচ্ছে, এমনি ইচ্ছা করলো এমনি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর যা বাজারে জল জমেছে, মানে মাছ কিনতে ঠিক মতন যাওয়া যাচ্ছে না, বরঞ্চ মাংসের দোকানের সামনে জল জমেনি, তাই আরো হচ্ছে, কি আর করা যাবে, বাজারে ভীষণ জল জমেছে, যা কাদা। এই হচ্ছে ব্যাপার। চলুন, মা রান্না বান্না করছে, ওইদিকে টমার রান্না সব হয়ে গেছে, এখন টমাকে স্নান টান করানো হয়ে গেছে, সুপর্ণারও হয়ে গেছে, এবার টমা খেতে বসেছে। দেখুন টমা আবার একটু
আর টমার তো ঝাল ছাড়া অল্প তেল দিয়ে মাংস হয়, তাই জন্য টমাকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে। টমার রান্নাবান্না কমপ্লিট এবং আমাদেরও রান্নাবান্না হয়ে গেছে, টমা হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আমরা খেতে বসবো। এই হচ্ছে আজকে আমাদের মেনু। কেমন লাগলো আজ আমার ভিডিওটা সবাই বলবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর লাস্ট পাতে আমাদের চাটনিও হয়েছে। আর এখন সুপর্ণা সমস্ত টেবিলের চেয়ারগুলো আবার বার করছে। আমরা যখনই খাই বার করে রাখি, আবার চেয়ারগুলো আবার রেখে দিই ঘরে ঢুকিয়ে, এই টমার জন্য। ঠিক আছে, রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। টাটা।